জি আপনার কাছে একটা অনুরোধ, আপনি একটু তেলাওয়াত শোনান আমাদেরকে। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআ। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে তোমার প্রশ্ন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। احشروا الذين ظلموا وأزواجهم وما كانوا يعبدون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. احشروا الذين ظلموا وأزواجهم وما كانوا يعبدون من دون الله فاهدوهم إلى صراط الجحيم وقفوهم إنهم مسؤولون ما لكم لا تناصرون بل هم اليوم مستسلمون وأقبل بعضهم على بعض يتساءلون قالوا إنكم كنتم تأتوننا عن اليمين قالوا بل لم تكونوا مؤمنين وما كان لنا عليكم من سلطان بل كنتم قوما طاغين فحق علينا قول ربنا إنا لذائقون فأغويناكم إنا كنا غاوين فحق علينا قول ربنا فحق علينا قول ربنا إنا لذائقون فأغويناكم إنا كنا غاوين فإنهم يومئذ في العذاب مشتركون إنا كذلك نفعل بالمجرمين إنهم كانوا إذا قيل لهم لا إله إلا الله يستكبرون ويقولون أئنا لتاركو آلهتنا لشاعر مجنون بل جاء بالحق وصدق المرسلين إنكم لذائق العذاب الأليم وما تجزون إلا ما كنتم تعملون
إلا عباد الله المخلصين أولئك لهم رزق معلوم فواكه وهم مكرمون في جنات النعيم على سرر متقابلين يطاف عليهم بكأس من معين بيضاء لذة للشاربين لا فيها غول ولا هم عنها ينزفون আবার বলো লা ফিহা গাউলু لا فيها غول ولا هم عنها ينزفون وعندهم قاصرات الطرف عين كأنهن بيض مكنون فأقبل بعضهم على بعض يتساءلون قال قائل منهم إني كان لي قرين يقول أئنك لمن المصدقين أإذا متنا وكنا ترابا وعظاما أإنا لمدينون قال هل أنتم مطلعون فاطلع فرآه في سواء الجحيم قال تالله إن كدت لتردين حسبك صدق الله العظيم অনেক সুন্দর তেলাওয়াত করেছিলে, কিন্তু একটু আমার মানে হোঁচট খেয়েছিল নাজির। তেলাওয়াতের মান আগের চেয়ে বেশ ভালো ছিল। আমি একটা কথা বলি যে পাহাড়ে ওঠা দেখেছো বা পাহাড়ে উঠেছো, যখন প্রথম ওঠা শুরু করে তখন যদি কেউ হুঁচট খায়, আষাঢ় খায়, খুব বেশি ব্যথা পায় না। কিন্তু অনেক উপরে যখন উঠে যায়, ওখান থেকে যদি পড়ে যায় তাহলে কিন্তু ব্যথা বেশি পায়। এখন তোমাদের একেবারে উপরে ওঠার সময়, এখানে তো একটা যদি তোমাকে তাম্বি করতে হয় সেটাই তোমার জন্য হয়তো পিছিয়ে পড়ার জন্য যথেষ্ট ছিল। দুইবার তোমাকে তাম্বি করতে হয়েছে। আসলে এটা তাকদীরের ফয়সালা। তুমি অনেক ভালো হাফেজ, তাই না হলে এই স্টেজের এই পর্যায়ে তুমি আসতে পারতে না। তাকদীর এটা ছিল, সেটাই হয়েছে। সামনে ভালো করার জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করো, আমরাও কামনা করি আল্লাহ পাক তোমাকে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করুন। আল্লাহুম্মা আমিন। জি শেখ আতাউল আল মামুন। অনেক সময় দেখা যায় প্রশ্নটা সহজ মনে হচ্ছে বা এখানে আমি খুব ভালো পারবো এরকম আত্মবিশ্বাস নিয়ে শুরু করা হয়। অতি আত্মবিশ্বাসের কারণে হঠাৎ করে এরকম অ্যাক্সিডেন্ট ঘটে যায়। তো এই জন্য সবসময় আল্লাহ পাকের কাছে ভরসা করব এবং আল্লাহ পাকের কাছে রহমত কামনা করব যে আল্লাহ, আমি যেন আপনার কালামুল্লাহ শরীফ সুন্দরভাবে পড়তে পারি, উপস্থাপন করতে পারি।
এই আশা করব। আমরা একটু জি এদের জন্য তো আল্লাহ পাক অফুরন্ত পুরস্কার রেখেছেন। জি। সেটা হলো আসল লক্ষ্য এবং উদ্দেশ্য। সেটার উপর হয়তো ইয়াকিন বাড়ানোর জন্য মাঝে মধ্যে এরকম হোঁচট খাওয়াই আল্লাহ। অতএব আমি মনে করি সে পুরস্কৃত হয়েই গেছে আল্লাহর কাছে। এখন আপনারা যেগুলি দেবেন সেগুলি হলো খুচরা পুরস্কার। জি, আল্লাহ তাকে কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কারি গোলাম মুস্তাফা। প্রথম প্রতিযোগী আজকের আমরা ইফতারের পূর্বক্ষণে চমৎকার তেলাওয়াত শুনছিলাম। তোমার আজকে মন খারাপ, তোমার মন খুশি করে দিচ্ছি। বায়তুল্লাহর সামনে গিয়ে প্রতিযোগিতা শুরু হলো, যখন হাজার হাজার লাইট জ্বলে উঠছে, এখানে 1000-এর বেশি লাইট আছে। হাজার হাজার লাইট জ্বলে ওঠার পরে আমার যেহেতু জীবনের দ্বিতীয় প্রতিযোগিতা, আমি ঘাবড়ে গেলাম। সূরা হাশরের শেষ রুকু লটারিতে আসলো, আমি তাকে দেখি আমি কোনো অক্ষরই দেখতে পাচ্ছি না। আমি মনে মনে এরাদা করলাম যে আল্লাহ তুমি আমাকে হযরত আসওয়াদের ওই স্মৃতিটাকে দেখাও। সাথে সাথে আমি দেখি যে আমার চোখে কোরআনে কারিমের পুরা সূরা হাশর ভেসে আসছে। সুবহানাল্লাহ। আমি তেলাওয়াত করলাম এবং ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড হলাম। কাবা ঘরের গিলাপের কাপড় পুরস্কার পেলাম। কাবা ঘরের ভিতরে 1 ঘন্টা ইবাদত করার সুযোগ পেলাম। তোমরা যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছো, তোমাদের জীবনের অনেক বড় পথ। 40 বছর বয়স পর্যন্ত প্রতিযোগিতা করতে পারবে, ঘাবড়ানোর কোনো বিষয় নাই। উস্তাদজি আপনার কাছে একটা অনুরোধ, আপনি একটু তেলাওয়াত শোনান আমাদেরকে। তা তুমি কি আমার তারতিল শুনবে না হদর শুনবে? তারতিল। কেরাত শুনবে না তারতিল। হেফজ শুনবে? কেরাত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا মাশাআল্লাহ। لرأيته خاشعا متصدعا من خشية الله. আল্লাহু আকবার। وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. মাশাআল্লাহ, صدق মাশাআল্লাহ। الله العظيم. মুবারক মুবারক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা তো তেলাওয়াত শুনলাম, এই বয়সে সুবহানাল্লাহ কি দরাজ কণ্ঠ। শেখ নাসির আহমদ নাসিরি আপনার মন্তব্য শুনতে চেয়েছিলাম। প্রতিযোগী 4 জন, প্রথম প্রতিযোগী সে ভালোই পড়ছিল, এর আগের পর্বে কিন্তু আরও ভালো পড়েছিল। তাম্বি হতে পারে, ভুল হতেই পারে, কারণ এটা মুআজিজা। সে ভাবছে যে মনে হয় আমি আজকে বাদ পড়ে যাব, এজন্য তার কথা আসতে কষ্ট হয়েছে। এমনও তো হতে পারে তোমার চেয়ে আরও পরবর্তীতে যারা আসবে আরও বেশি ভুল হতে পারে। মন খারাপ করার কিছু নেই, দোয়া করতে থাকো ইনশাআল্লাহ। আমি দোয়া করি আল্লাহ যেন তোমাকে আরও ভালো কিছু করার তৌফিক দান করেন। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আসছি সফিউল্লাহ আরিফ আপনার কাছে মন্তব্য শোনার জন্য। আমি আমাদের ছোট্ট বন্ধুকে বলবো যে চিন্তা করার কোনো কারণ নেই, তুমি অনেক ভালো করেছো, আরও ভালো করবে ইনশাআল্লাহ, এবং আমরা তোমার জন্য ভালো রেজাল্টের অপেক্ষায় ইনশাআল্লাহ। মুফতি কাজী ইব্রাহিমের কাছে আবার আমরা আসবো ইনশাআল্লাহ। উস্তাদ, ওর তেলাওয়াতকৃত আয়াতগুলোর তরজমা এবং সংক্ষিপ্ত তাফসীর। সূরা সাফফাতের 22 নম্বর আয়াত থেকে আমাদের এই বন্ধুটি তেলাওয়াত করেছেন, মুবারক তিলাওয়া। তো আসলে এখানে অহশুরুল্লাযিনা যালামু আজওয়াজাহুম, যারা জুলুম করেছে, শিরিক করেছে, তাদেরকে এবং তাদের স্ত্রী বা তাদের সঙ্গী সাথী সবাইকে আজকে গ্যাদারিং করো, হাসর করো, ওদেরকে জাহান্নামের রাস্তা দেখাও। তো আসলে যারা আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহকে মাবুদ রূপে গ্রহণ করে এই পৃথিবীতে, এইটাই এই পৃথিবীর সবচেয়ে বড় ক্রাইম, সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় জুলুম। আল্লাহ তাআলা কি চান? উনি তো কোনো জিনিসেরই মোহতাজ না যে আমরা কোনো কিছু ওনাকে সরবরাহ করে দেব। উনি চানটা কি আমাদের কাছে? একটা জিনিস, আমাদের মনটা চান, আমাদের মনের আবেগ ভালোবাসাটা চান। এখানে মূলত পুরো সূরাটার এই অংশের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর ইবাদত আর গায়রুল্লাহর ইবাদত করলে কি হতে পারে সেই বিষয়টা এখানে নিয়ে এসেছেন। তো ভালোবাসার শিরিকটা সবচেয়ে বড় শিরিক। মানুষ ভালোবাসে
সে যেগুলোকে পূজা করে, পূজা মানে তো ভালোবাসা, জি। বান্দেগি, বান্দা, বান্দা মানে কি যাকে বেঁধে রাখা হয়েছে। এই বাঁধন পরানোটাও একটা প্রেমেরই কথা। তা আমাদের উচিত গায়রুল্লাহ পূজা না করা, সৃষ্টি পূজা না করা, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নবী, অলি, গাউস, কুতুব নামে বিভিন্ন ধরনের যে আমরা পূজাগুলো করি, দুনিয়ার পূজা করি, অর্থের পূজা করি, সমস্ত কিছুকে ছেড়ে দুলোকে ভুলোকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পড়ে লুটাইয়া, এই কাজটি যারা করবেন তারা আল্লাহর কাছে তারা পুরস্কৃত হবেন। তাদের পুরস্কারের কথা কিন্তু এখানে তার তেলাওয়াতকৃত আয়াতগুলোতে রয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন যাতে আমরা হৃদয়ের প্রেমটুকু আমরা আল্লাহকে অর্পণ করি, আল্লাহর জন্য নিবেদিত করতে পারি। অনেক ধন্যবাদ উস্তাদ, খুবই চমৎকার তেলাওয়াত ছিল, বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।